চিকিৎসা আমার একবারে বন্ধ হয়ে গেছে। এখন আমার অসুখ বাড়ছে। মানে আমি আর পারতাছি না। পিঠ কিন্তু একেবারে দেওয়ালে ঠেকে গেছে। আমরা ১০ জন মিল্লা যদি এটারে দেখেন তো এটা খুবই ভালো হইব। আজকে ক্যান্সার কত বছর হয়েছে আপনার? ২-২.৫ বছর। ২.৫ বছর। হ্যাঁ, এর মধ্যে চিকিৎসা যে করতেছেন সে কিরকম চিকিৎসা করতেছেন? চিকিৎসা করছি। অপারেশন করেছি, টিউমার ২.৫ কেজি টিউমার বার করছে। টিউমার বড় হয়ে গেছে, ক্যান্সার হইছে, খাদ্যনালী বেশ অর্ধেকটা ফালাইয়া দিছে। মানে আমি চিকিৎসা আমার একবারে বন্ধ হয়ে গেছে। এখন আমার অসুখ বাড়ছে। মানে আমি আর পারতাছি না। মানে আমি কি করাম? আমাগোর কাছে আমি হাত বিছাইছি। এখন আপনারা যেটা করুন, এটাই আমি করছি। সুপ্রিয় দর্শক, আসলে একটা বিষয় কি আমরাও কিন্তু এরকম বিপদে পড়তে পারি। এরকম বিপদে কিন্তু যেকোনো ব্যক্তি কিন্তু যেকোনো মুহূর্তে পড়তে পারি। আর বিশেষ করে আমি এই মুহূর্তে এই মুহূর্তে যে আপনার ক্যান্সার, আসলে এটার চিকিৎসা করতে আপনার কিরকম খরচ লাগবে ডাক্তারে বলছে? কইছে ৯ টা কেমোথেরাপি লিখছে। প্রাইভেটে লইলে একটা ৮৫,০০০ টাকা লাগে। আর এমনি সরকারিভাবে লইলে ৩০,০০০ বা ৩৫,০০০ টাকা লাগে একটা লইলে। তো মানে বহুত টাকা হয়তো লাগে। ডাক্তারে মানে কইছে যে ৭ থেকে ৮ লাখ টাকা আমার আরও নিম্নস্থ লাগবে। তাছাড়া কোনো উপায় নাই। যতদিন বাঁচেন ওদিন টাকা ছাড়া কোনো চিকিৎসা চলত না বা বাঁচারও উপায় নাই। এলে আপনি বুঝেন চিকিৎসা করবেন না করবেন। মানে আমি আর কি করাম? আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটা কথা আমি বলে দিচ্ছি। আপনারা কিন্তু এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই চান কিন্তু আসলে এই টাকা বিভিন্নভাবে আপনারা খরচ করেন। আপনারা দান করতে চান কিংবা সহায়তা করতে চান। আসলে কোথায় করবেন সেটা কিন্তু অনেকে জানেন না। আর বিশেষ করে আপনার এই মুহূর্তে যে আপনার ক্যান্সার রোগী আপনার এখানে কিন্তু ১,৮০,০০০ কিংবা ৮-৯ লাখ এই ধরনের একেক ডাক্তারে কিন্তু একেক ধরনের কিন্তু আসলে পরামর্শ দিয়েছে। আর সরকারিভাবে ৩০,০০০ টাকা না কত করছে। আসলে কোনটা যেটা করলে সঠিক ভালো হবে সেটাই কিন্তু করতে হবে। কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে পিঠ কিন্তু একেবারে দেওয়ালে ঠেকে গেছে। যার কারণে কিন্তু আসলে আপনাদের কাছে আমরা করজোর করছি যে আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। চেষ্টা করবেন সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, যে এমন একটি ব্যক্তির কাছে এই ভিডিওটি যেন যায় যে এই চিকিৎসার খরচটা যেন উঠে আসে। আর বিশেষ করে যার হাতে আপনি যতটুকু পারেন এতটুকু আপনি সহায়তা করবেন। আপনি টাকা দিতে না পারেন, আপনি একটি শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারে আপনার একটা জীবন কিন্তু বাঁচতে পারে। আপনার চাচি হয়? হ্যাঁ, আমার চাচি হয়। মানে আমরা গরিব মানুষ, ঠিক আছে? অনেক গরিব। এই ক্যান্সার-ম্যান্সার আছে, ঠিক আছে? লোক আছে, কামাই সুদ নাই। তানে কাম সম্বন্ধে বুঝে না, টিয়া পয়সা কামাইতারে না, কিছু না। মানে আমরা ১০ জন মিল্লা যদি এটারে দেখেন তো এটা খুবই ভালো হইব, ঠিক আছে? গরিব মানুষ। যদি আমরা যদি না দেখেন তো কোনো করার কিছু নাই। এরা ফিট দেওয়ালে লেগিয়া গেছে, ঠিক আছে? যদি টেহা পয়সা কিছু নাও দিতারেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। রোগীর কাছে আরেকটা বিষয়, বিকাশ আছে, এরকম কোনো মোবাইল নাম্বার আছে? আমার ছেলেটা করতে দর্শকবৃন্দ, আমি কিন্তু এই আমার মোবাইল নাম্বার আর এই যে আপনার রুগীর মোবাইল নাম্বার দুটোই দিয়ে দিচ্ছি। আর উপরে মেনশন করে আপনারা কিন্তু দুটি নাম্বারে কিন্তু বিকাশ, নগদ। আর বিশেষ করে আমার নাম্বারে যদি কোনো ব্যক্তি টাকা ঢুকান, আপনারা কিন্তু আপনার টাকার পরিমাণটা কিন্তু বলে দিবেন। তখন কিন্তু আবার যেন আমি আরেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু এটার পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দিতে পারি। আর দুটি নাম্বারই আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন যে যাই পারেন আপনারা টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিও আর বাড়াতে চাই না। লাস্টে আপনি কোনো কথা আছে? আমার একটা কথাই, আমাগোর কাছে আমি একবারে নেহায়েত অসহায় হইয়া একটা ক্যান্সারের রোগী বলছি আমার একটু দর্শকের সাহায্য করবেন। আমি যাতে আমাগো সাহায্যের উপকারে যে আমি ভালো হইতারি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমাগোর কাছে দোয়া চাই। আমি আপনাগোর লাগি দোয়া করাম যাতে আমাগোর শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ বালাই থাকলে মাফ করে। আমার দেখুন কোনটা ভিটা বাড়িও নাই। আমার স্বামীর কোনো কামাইও নাই। আজকে আপনাগোর কাছে আমি এমন একটা আবদার করছি, যদি ভুল করে থাকে মাফ করে দেন। আমার জন্য দোয়া করেন যে আমি আপনাগোর লাগি নমাজ পইড়া দোয়া করাম। শেষ, আর কোনো কথা নাই। সুপ্রিয় দর্শক, ভিডিও আর বাড়াতে চাই না। আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনার অর্থ দিয়ে সহায়তা না করেন, আপনি একটি শেয়ার দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার একটা শেয়ারই বাঁচতে পারে একটি জীবন। তাই সবাই চেষ্টা করবেন একটি শেয়ার দেওয়ার জন্য।